দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালবেলা লাইভে। এই মুহূর্তে দেখছেন মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু অফিসিয়াল যে ফটো সেশন, অর্থাৎ বিশ্বকাপের আগে দেশ ছাড়ার আগে যে বাংলাদেশ দলের যে অফিসিয়াল ফটো সেশন সেটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। নাজমুল হোসেন শান্তর দলের যেই খেলোয়াড়রা রয়েছে, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, শেখ মেহেদী, তানজিম সাকিব, রিশাদ, শরীফুল, সকলকেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। সকলেই কিন্তু ফটো সেশনে অংশ নিয়েছে এবং এই ফটো সেশনের পরেই কিন্তু অফিসিয়ালি কথা বলবেন বাংলাদেশ অধিনায়ক এবং বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুর সঙ্গে। এরপরেই কিন্তু আজকে রাত দিবাগত রাত 12টার পরে কিন্তু মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপের জন্য এই প্রস্তুতি। আজকে কিন্তু দিনের শুরুতে কিন্তু অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সেখানে সেই ওই যে অনুশীলন ছিল 2 ঘন্টার, সেই অনুশীলন শেষে এই মুহূর্তে অফিসিয়াল ফটো সেশন করছে বাংলাদেশ দলের যেই সেরা 15 জন খেলোয়াড় রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ফটো সেশনে যোগ দিয়েছে। সেখানে আমরা প্রথম সারিতে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে মাঝে রয়েছে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান, পাশাপাশি লিটন কুমার দাস। অন্যদিকে ঠিক তার পেছনেই রয়েছে কিন্তু জাকির আলী অনিক, তাহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, রিশাদ এবং জুনিয়র সাকিব যিনি রয়েছে। অন্যদিকে তানভীর ইসলাম যিনি স্পিনার এবং শেখ মেহেদী, এই কজন কিন্তু রয়েছে। অন্যদিকে পাশাপাশি যারা কোচিং স্টাফের দায়িত্ব রয়েছে বা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তাদেরও কিন্তু আমরা দেখছি সকলে কিন্তু একই কাতারে দাঁড়িয়েছে এবং এই অফিসিয়াল ফটো সেশনে কিন্তু যোগ দিয়েছে। যদিও এই ফটো সেশনে বাংলাদেশের যে বিশ্বকাপ জার্সি সেটি কিন্তু কারো গায়ে নেই। এখানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল স্যুট রয়েছে, অর্থাৎ সকলে কিন্তু স্যুট পরে এই মুহূর্তে এই ফটো সেশনে কিন্তু উপস্থিত হয়েছে। একেবারেই সন্নিকটে বিশ্বকাপ। আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের দামামা। এর আগে বাংলাদেশ দল আজকেই কিন্তু দল ঢাকা ছাড়বে মূলত বিশ্বকাপের জন্য, কারণ যুক্তরাষ্ট্রের 3টি টি-20 ম্যাচের সিরিজ রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই সিরিজের পরে কিন্তু মূলত বাংলাদেশ বিশ্বকাপের জন্য মাঠে নেমে যাবে। তাই বলাই যায় আজকেই কিন্তু মূলত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। ঠিক তার আগ মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দিকা হাথুরুর সিং, তিনি কিন্তু একটু দেরি করেই মূলত এই ফটো সেশনে যোগ দিলেন এবং একেবারে সকলের মাঝে সারিতেই কিন্তু তাকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দিকা হাথুরুর সিং এর পাশেই কিন্তু অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার আরেক পাশে রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিক তার পাশেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, তাকেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। সাকিব আল হাসান, তার পাশে রয়েছে তাসকিন এবং সৌম্য, ঠিক তার পাশে টিম ম্যানেজমেন্টের আর যারা রয়েছে তারাও কিন্তু একসঙ্গে রয়েছে। এই ফটো সেশনের পরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে অফিসিয়ালি কথা বলবে বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচ চন্দিকা হাথুরুর সিং। এর আগের বিশ্বকাপ দর্শক একটু স্মরণে রয়েছে নিশ্চয়ই সকলের, ওয়ানডে বিশ্বকাপ 2023-এ ভারতে যে বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ দল তেমন কোনো অফিসিয়াল ফটো সেশন না করেই কিন্তু ঢাকা ত্যাগ করেছিল। অর্থাৎ বিমানবন্দরে যেই ফটো সেশন হয়েছিল সেটিকে আসলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ফটো সেশন বলার কোনো সুযোগই নেই। বিমানবন্দরে বিমানে ওঠার আগে ঠিক যে ভিআইপি টার্মিনাল সেখানে কিন্তু 2023 বিশ্বকাপের ফটো সেশন হয়েছিল, যার পরে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই ভুল থেকেই যেন শিক্ষা নিয়ে এবার অফিসিয়াল ফটো সেশনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে যখন বাংলাদেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল, ঠিক তার আগে এই আয়োজন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যেই জার্সি পরে এই সেরা 11 জন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের খেলোয়াড়রা, এখনো সেই কাঙ্ক্ষিত জার্সি কিন্তু উন্মোচন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই জার্সি কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শকরাও দেখতে পারেনি। সেটি হয়তো বা এই অনুষ্ঠিত যে ফটো সেশন, এই ফটো সেশনের পরে হয়তো বা বিসিবির এখন পর্যন্ত কোনো ঘোষণা নেই জার্সি উন্মোচন নিয়ে। তাই আসলে জার্সি উন্মোচন সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ফটো সেশন শেষে কিন্তু উঠে দাঁড়িয়েছে খেলোয়াড়রা। আমরা সেখানে দেখছি অধিনায়ক এবং কোচ দুজন কিন্তু দাঁড়িয়ে বসে রয়েছে চেয়ারে। অন্যদিকে সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং তাসকিনদের কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বোর্ড কর্তাদের সঙ্গে কিন্তু ছবিও তুলছেন খেলোয়াড়রা।
এই ফটো সেশনের যেই আজকে আমরা সকাল থেকে মিরপুরে যে অবস্থাটি দেখছি, সেখানে কিন্তু খেলোয়াড়রা আজকে 2 ঘন্টার যে তাদের যে প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছিল। সেই প্র্যাকটিস সেশনের পরে কিন্তু বাংলাদেশ দল কিছুক্ষণ ড্রেসিং রুমে অবস্থান করেছে এবং তাদের যেই বিশ্বকাপ ফটো সেশনের জন্য যেই স্যুট, অর্থাৎ যেই ব্লেজার এবং যে একই ধরনের ড্রেস দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তারা পরিধান করে এরপরে কিন্তু মিরপুরের ঈশ্বরী বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেই মূল মাঠ রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের সমস্ত খেলোয়াড়রা কিন্তু একত্রিত হয়ে একটি যে অফিসিয়াল ফটো সেশন অর্থাৎ গ্রুপ ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছে। দর্শক, এর আগে 2019 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের ফটো সেশন এই মিরপুরের মাঠেই হয়েছিল, কিন্তু সেটি কিন্তু জার্সি পরে সেই ফটো সেশনটি হয়েছিল। কিন্তু এবার এই 2024 টি-20 বিশ্বকাপের ফটো সেশনটি কিন্তু বাংলাদেশের জার্সিতে নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল স্যুট, সেই স্যুট পরেই কিন্তু আজকের এই ফটো সেশনে অংশ নিলেন বাংলাদেশের যেই 15 জন খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপ যারা মাতাবেন সেই খেলোয়াড়রা কিন্তু কিছু ইতিমধ্যে অফিসিয়াল ফটো সেশনে অংশ নিয়ে নিলেন এবং সেখানে এই ফটো সেশনের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলল বাংলাদেশ কোচ এবং অধিনায়ক। বিশ্বকাপ নিয়ে তাদের কি ভাবনা, বিশ্বকাপে তাদের কি লক্ষ্য, সেগুলোই কিন্তু আসলে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ যারা ক্রিকেট ভক্ত রয়েছে তাদের সামনে তুলে ধরবে কোচ চান্দিকা হাথুরু সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটা মজার বিষয় দর্শক বলতেই হয়, আজকের এই মুহূর্তে যে ফটো সেশন চলছে, সেখানে কিন্তু অধিনায়কের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান, তিনি কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছে। যদিও এই ফটো সেশনের আগে যেই অনুশীলন সেশনটি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেখানে কিন্তু আমরা সাকিবকে দেখতে পাইনি। যদিও সাকিব সেখানে না থাকলেও ফটো সেশনে কিন্তু ঠিকই অংশ নিয়েছে সাকিব আল হাসান। একজন ব্যস্ততম মানুষের মধ্যে অন্যতম বাংলাদেশের মধ্যে বলাই যায়, তার সেই মহাব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি কিন্তু এই ফটো সেশনে উপস্থিত হয়েছে। এবং সর্বশেষ 2023 বিশ্বকাপে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে দর্শক, বাংলাদেশ ক্রিকেট দল যখন বিমানবন্দরে অফিসিয়াল ফটো সেশন করলো, সেখানেও কিন্তু সাকিব আল হাসান সকলের দেরিতেই এসেছিল, একেবারে সবার শেষে কিন্তু এসেছিল এবং সেই ফটো সেশন একটু তাড়াহুড়ো করেই সাকিব আল হাসান যোগ দিয়েছিল। এই মুহূর্তে দর্শক এই ফটো সেশনের খেলোয়াড়দের দিকেই কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন, তার পাশে আরেক পরিচালক অথবা যিনি ক্রিকেট অপারেশনসের ম্যানেজার সেই জালাল ইউনুস, এবং আমরা বেশ কিছু বোর্ড পরিচালককে কিন্তু এই মুহূর্তে দেখছি, তারাও কিন্তু এই ফটো সেশনে অংশ নেবেন বলেই এই খেলোয়াড়দের সঙ্গে এক কাতারে কিন্তু যোগ দিয়েছে। সেখানে কোচের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলতে দেখছি জালাল ইউনুস, যিনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছে। অন্যদিকে নাজমুল হাসান পাপনকেও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে দর্শক। এটি বললে যে খুব একটা ভুল হবে তাও কিন্তু নয়, কারণ অফিসিয়াল ফটো সেশনের মাধ্যমে কিন্তু আজকে বিশ্বকাপের যে যাত্রা, সেই যাত্রা করবে বাংলাদেশ। অন্যদিকে গতকাল বিশ্বকাপের দল ঘোষণা হয়েছিল, সেই দলের যারা রয়েছে সেটি তো ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছি এবং সেই খেলোয়াড়রাও কিন্তু আজকে অনুশীলন করেছে। সেই অনুশীলনের পরে এই মুহূর্তে ফটো সেশন করছে। এরপরে অধিনায়ক এবং কোচ গণমাধ্যমের সঙ্গে প্রেস কনফারেন্সে যোগ হবেন। এরপরে কিন্তু মূলত আজ রাত, অর্থাৎ সেটি মূলত দিবাগত রাত, অর্থাৎ 16 তারিখের প্রথম প্রহরে কিন্তু দেশ ছাড়বে বাংলাদেশের এই পুরো যেই টিম ম্যানেজমেন্টের সহ যারা খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু মূলত আজকেই কিন্তু দেশ ছাড়ছে। এটি বলাই যাচ্ছে একটা 30 মিনিটে মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল কিন্তু ঢাকা ছাড়বে বিশ্বকাপের উদ্দেশ্যে। ঠিক সেই দেশ ছাড়ার আগ মুহূর্তে, যেটি প্রতিটি বড় ইভেন্টের আগে, সেটি হোক বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ, যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগে কিন্তু প্রতিটি দল ফটো সেশনে অংশ নেয় এবং সেই অফিসিয়াল ফটো সেশন এই মুহূর্তে অংশ নিয়েছে বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশ দলের যারা খেলোয়াড় রয়েছে তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি বড় কর্তা অর্থাৎ প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি রয়েছে। ঠিক তার দুই পাশে দুজন রয়েছে, অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং তার আরেক পাশে রয়েছেন তাসকিন আহমেদ, যিনি দলের সহ অধিনায়কের দায়িত্বে রয়েছে। তার পাশে জালাল ইউনুস এবং আরেকজন পরিচালক আমরা দেখছি, পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, চান্দিকা হাথুরু সিংহে সহ যেই খেলোয়াড়রা ছিলেন তারা সকলেই কিন্তু এই ফটো সেশনে অংশ নিলেন। এবং এই মুহূর্তে দলের সবচেয়ে এই মুহূর্তে বড় চিন্তা যাকে নিয়ে, সেই তাসকিনের সঙ্গে কিন্তু কথা বলছেন নাজমুল হাসান
পাপন নিশ্চয়ই তার যে ইনজুরি আপডেট সেটি সম্পর্কে এই মুহূর্তে তার সঙ্গে সেই বিষয়ে কথোপকথন নিশ্চয়ই হচ্ছে, এবং পাশাপাশি সাকিব আল হাসানকে আমরা দেখছি তার সঙ্গেও কথা বলছে চান্দিকা হাতুরু সিংহে, নাজমুল হাসান পাপন এবং নাজমুল হোসেন শান্ত, তাসকিন এবং সাকিব আল হাসান সবাই কিন্তু একসঙ্গে ছোট একটি আলাপচারিতা সেরে নিচ্ছে বিশ্বকাপের আগ মুহূর্তে। নাজমুল হাসান পাপনের সঙ্গে এটি হয়তোবা দেশের মাটিতে সর্বশেষ সাক্ষাৎ হতে যাচ্ছে বাংলাদেশ দলের। এই ফটো সেশন শেষে এই মুহূর্তে কিন্তু খেলোয়াড়রা সবাই কিন্তু ড্রেসিং রুমের পথ ধরেছে, এবং এই ড্রেসিং রুমের থেকেই কিন্তু কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে যেই অফিসিয়াল কথা অর্থাৎ প্রেস কনফারেন্স সেখানে কিন্তু আসবেন বাংলাদেশ দলের অধিনায়ক এবং বাংলাদেশ দলের কোচ চান্দিকা হাতুরু সিংহে এবং তাসকিন এবং শান্তর সঙ্গে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন জালাল ইউনুস, তিনি কিন্তু এই মুহূর্তে সেই অধিনায়ক এবং সহ অধিনায়কের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে নাজমুল হোসেন পাপনকে আমরা দেখছি বিশেষ অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে সাকিব এবং পাপন দুজন কিন্তু কথা বলছেন, জালাল ইউনুস এবং তাসকিন এবং অধিনায়ক শান্তর কিন্তু কথা বলছেন এই মুহূর্তে। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের যে অফিসিয়াল ফটো সেশন সেটি কিন্তু সমাপ্তি হলো, এরপরেই কিন্তু যে অফিসিয়াল যে প্রেস কনফারেন্স সেটি অনুষ্ঠিত হবে। সে সময় আবারও কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হব। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম দিবাকর চৌধুরী। পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। কিছুক্ষণ পরেই কিন্তু প্রেস কনফারেন্স, সবাই দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য।